হ্যাঁ, বলো সাইমুর, বলো। এটা আবার বলো সাইমুর। নাহিন। মিম মিম তাহানুন। হুম। শেষ। এই লাইন আছে তো। ও ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন। লাম কাফ হুম। মিম কফ ত আইন সা কফ লাম তা। মাশাআল্লাহ। আরো বেশি করে পড়তে হবে। এখনো 3 অক্ষর, 4 অক্ষর বা 5 অক্ষর বিশিষ্ট শব্দের মাঝে তোমাদের মাঝের হরফ ও শেষের হরফ বুঝতে ও পড়তে তোমাদের অসুবিধা হচ্ছে, বুঝছো? এগুলো আরো ভালো করে পড়তে হবে, তোমাদের পরীক্ষা হবে। আমি পরীক্ষা নেব এতটুকু পর্যন্ত, বুঝছো? এটা ওই পাতাটা শুধু আগামী শুধু ক্লাসে ওই পাতাটা হয়তোবা পরের ক্লাসে নিব। বলো আবার। ওই পাতাটা 4 পাতাটা। হ্যাঁ, আবার বলো তো নাহিন। এই 4 নম্বর পাতাটা শুধু পরীক্ষা। হ্যাঁ, 4 নম্বর পাতা পর্যন্ত, শুরু থেকে 4 নম্বর পাতা পর্যন্ত, বুঝছো? জি হুজুর। আচ্ছা, এখন দেখো। হুজুর বলো। 5 নাম্বার গুলা। 1 থেকে 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, হ্যাঁ, আলিফ বাতা থেকে 4 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি যখন তখন পরীক্ষা নিব। এর জন্য সদা সদা থাকতে হবে, সদা প্রস্তুত থাকতে হবে। বুঝতে পেরেছো? জি হুজুর। হুম। আজকে আমরা নতুন পড়া পড়বো, বুঝতে পেরেছো? মজার জি পড়া, হুজুর। বুঝতে পেরেছো? তোমরা তো আগে থেকে আলিফ পারো, কি এই জন্যই আলিফ তো জবর মজা। আ তা জবর তা সা জবর সাং। এটা দেখতে পাচ্ছো? হোয়াইট বোর্ড। জি হুজুর দেখতে পাচ্ছি। জি হুজুর দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? আচ্ছা, মনে করো এটা আলিফ, ঠিক আছে? এখন দেখো। কয়টা বলতে হবে? আলিফ আলিফ জবর জবর। এভাবে যদি কোনো অক্ষরের উপর এইভাবে তেসরা একটা টান দেওয়া হয়, ওইটাকে বলা হয় কি? জবর। আলিফ জবর কি বলা হয়? আলিফ জবর। আলিফ জবর না, শুধু জবর। জবর কাকে বলে আমি তোমাদেরকে জবরের পরিচয় দিচ্ছি। দনুজন ক্যামেরা চালু করো। যদি কোনো অক্ষরের উপর এভাবে একটা কোনাকুনি একটা টান দেওয়া হয়, তখন তাকে কি বলা হয়? জবর জবর। বলো জবর। জবর জবর। জবর জবর। জবর তো কোন অক্ষরের উপর এভাবে তেসরা বা একটা কোনাকুনি টান দিল, এটাকে কি বলে? জবর এটা হলো তার একক নাম। বুঝতে পেরেছ? এটা কি? জবরের একক নাম। আবার অনুরূপ কোন অক্ষরের নিচে যদি এভাবে একটা টান দেওয়া হয়, এটাকে কি বলে? আলিফ জের। জের ই জের। জের।
কি বলে? জের। জের যদি কোনো অক্ষরের নিচে এভাবে কোনাকুনি একটা টান দেওয়া হয় তাকে বলে জের। কি বলে? জের আচ্ছা। আবার যদি কোনো অক্ষরের উপর কোনাকুনি একটা টান দিয়ে একটা গোল মাথা দেওয়া হয় তাকে বলা হয় পেশ। কি বলে? হুম। নাহিনে কি আঁকছো? নাহিনে, নাহিনে আঁকা কি করতেছে? আঁকা কি করে না তো? আচ্ছা, কোন অক্ষরের উপর যদি কোনাকুনি একটা টান দেওয়া হয়, কোনাকুনি একটা টান দিয়ে যদি একটা গোল মাথা দেওয়া হয় তাহলে তাকে কি বলা হয়? পেশ পেশ। কি বলা হয়? পেশ পেশ। তাহলে জবর কাকে বলে? নাহিন বলো। কোন অক্ষরের ওপরে একটি দাগ দিলে তাকে জবর বলে। কোনাকুনি একটা টান দিলে, কোনাকুনি, শুধু টান না, কোনাকুনি টান হতো হবে তেসরা। ঠিক আছে। কোনাকুনি দিলে জবর বলে। মাশাআল্লাহ। নাহিন বলো জের কাকে বলে? কোন হরকতের নিচে কোন কোনাকুনি হরকত, দাড়ি দিলে কোন হরকতের নিচে? হরফ। আচ্ছা, বলো হারফ। তো কোন হরফের নিচে কোনাকুনি দাগ দিলে তাকে জের বলে। নিচে মাশাআল্লাহ। এখন সাইমুর বলো পেশ কাকে বলে? পেশ। শুনতে পাচ্ছি না সাইমুরের কথা। এর ওপরে গোল মাঠ কোনাকুনি গোল মাঠ দিলে তাকে পেশ বলে। মাশাআল্লাহ। কোন অক্ষরের উপর কোনাকুনি টান দিয়ে গোল মাথা দিলে তাকে বলা হয় পেশ। নাইন চলে আসো তো। জবর, জের, পেশ এগুলো হলো কি তার একক নাম। ঠিক আছে। যেমন কথার কথা, আমরা এখানে কয়জন মানুষ? তিনজন মানুষ। কথার কথা, আমার নাম হলো জবর, নাহিনের নাম কি? জের, আর সাইমুরের নাম কি? পেশ। এটা হলো কি আমাদের একক নাম। যেমন আমার নাম শহীদ, নাহিনের নাম নাহিন, সাইমুরের নাম কি? সাইমুর। এগুলা তোমাদের কি নাম? একক নাম। ঠিক আছে। এখন তোমরা যদি কোনো মাদ্রাসায় পড়ো অথবা স্কুলে পড়ো, তোমাদের একসাথে সবাইকে কি বলবে? একসাথে সবাইকে কি বলবে? ক্লাসের সবাইকে শিক্ষার্থী ছাত্র। কি বলবে? ছাত্র। তোমাদের ক্লাসের যে শিক্ষক, উনি যদি বলেন, হ্যাঁ, ওর নাম সাইমুর, ওর নাম নাহিন, ওর নাম জামিল, এটা তো তোমাদের একক নাম, আমাদের ব্যক্তিগত নাম। আর এখন যদি বলে সবাইকে বলে আমার ক্লাসের ছাত্ররা, ঠিক আছে, তখন কি বলবে? আমার ক্লাসের ছাত্ররা বলবে না? সবাইকে একসাথে উদ্দেশ্য করে বললে ক্লাসের যত ছাত্র আছে সবাইকে একসাথে কি বলবে? ছাত্র। ঠিক কিনা? বুঝতে পেরেছো? জি হুজুর ছাত্রী হবে। হ্যাঁ। ক্লাসে যেরকম তোমরা অনেকগুলো ছাত্র থাকো, প্রত্যেক ছাত্রের একটা একটা করে নাম আছে না? নাম আলাদা আলাদা করে। জি হুজুর আর সবাইকে একসাথে কি বলা হয়? ছাত্র। ঠিক না? হ্যাঁ। অনুরূপ এই যে জবরের আলাদা নাম হলো কি? জবর। জেরেরও একক নাম হলো কি? জের, বা ব্যক্তিগত নাম। জির পেশেরও ব্যক্তিগত নাম কি? পেশ। এখন জবর, জের, পেশকে একসাথে কি বলা হয়? যেরকম তোমাকে, সাইমুরকে একসাথে বলা হয় ছাত্র বা স্টুডেন্ট, তো জবর, জের, পেশকে একসাথে কি বলা হয়? কে বলতে পারবে? হরকত হারকাত। মাশাআল্লাহ। নাহিনের জন্য একটা মাশাআল্লাহ হবে। মাশাআল্লাহ বলো সাইমুর। তো জবর, জের, পেশকে একসাথে কি বলা হয়? হারকাত। বলো হারকাত। হরকত হারকাত। হরকত। হা র কাফতা হারকাত। হরকত হারকত অর্থ কি? নড়াচড়া করা। হরকত অর্থ কি? নড়াচড়া করা। নড়াচড়া করা, নড়াচড়া। নড়াচড়া করা হরকত মে বরকত হে। কখনো কখনো হরকত অর্থাৎ নাড়াচাড়ার কারণে কি হয়? বরকত হয়। হরকত মে বরকত হে। আচ্ছা, তাহলে হরকত অর্থ কি? নাড়াচাড়া করা। এটা হলো শাব্দিক অর্থ আরবিতে। হারকাত আরবি শব্দ। এখন আরেকটা বিষয় জানো, যত জায়গায় হরকত আসবে অর্থাৎ যত জায়গায় জবর আসবে, জের আসবে, পেশ আসবে,
সব জায়গায় আমরা কি করব জানো? তাড়াতাড়ি পড়বো। কিভাবে পড়বো? তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। খেয়াল করে শোনো, যত জায়গায় হরকত আসবে সব জায়গায় আমরা কি পড়বো? তাড়াতাড়ি পড়বো। এখন বলো, আলিফ জবর, আলিফ জবর, বা জবর বা এখানে বা আছে, আমি বললাম জবর আলিফ বললাম, তা আলিফ বলো শুধু। আলিফ জবর, আলিফ আলিফ জবর কি হয়? বা এই আলিফ জবর কি বা হয়? আলিফ জবর আ, আলিফ জবর কি? কথা বলে না কেন? আলিফ জবর, আর আলিফ জের, ই আলিফ পেশ, আলিফ পে আচ্ছা নাহিন বলো, সাইমুর পারতেছে না, বুঝছি। আলিফ জবর, জোরে জোরে বলো নাহিন। আলিফ জবর কি হয়? আলিফ জবর আ বা আলিফ আলিফ জের, জবর আ আলিফ জের পরে ই ই আলিফ পেশ, উ বা জবর, বা বা জের, বি বা পেশ, বু বা বিবু। হাবিবু বুঝতে পেরেছো বাবিউ হরকতের কথাগুলা? হুম, এই যে এখন দেখো, বলো আলিফ জবর আ, আলিফ জবর আ বা আলিফ জবর আ, আলিফ জবর আ আলিফ জবর আ, আলিফ জবর আ আলিফ জবর বা জবর বা, বা জবর বা বা জবর বা জবর বা, বা জবর বা 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 জবর বা, বা জবর বা বা জবর তা জবর তা, তা জবর তা জবর তা জবর তা, তা জবর তা সা জবর সা। তা জবর তা ক্যামেরা চালু করো। ক্যামেরা অফ করা যাবে না, মাইক্রোফোন অফ করা যাবে না। নাহিন ক্যামেরা চালু করো, মাইক্রোফোন চালু করো। তা জবর তা, তা জবর তা সা জবর সা, ধা জবর সা জিম জবর জা, জিম জবর দা জিম জবর জবর কি? জিম জা জবর যা, পরে কি? হা জবর, হা জবর পরের কি? অক্ষর হা জবর, হা হা জবর হা হা, এটা তো হা। হা হা জবর হা, হা জিম হা জবর যা। জবর হা আচ্ছা জিম তোমরা জবর জা তোমরা ভালো করে পড়তেছো না, কিন্তু ঢিলামি করতেছো। এখন তোমাদেরকে দিয়ে আমি পড়ামু। এটা বলো নাহিন, বলো শুরু থেকে। সবসময় এটা মাথায় রাখবা, জবর জের পেশ এগুলোকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়, যত তাড়াতাড়ি করা যায়। যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। টানা যাবে না। আ, বা, তা, সা এভাবে কি টানা যাবে না। হরকত আসলে কি তাড়াতাড়ি, হরকত মানে কি তাড়াতাড়ি, যেখানে হরকত সেখানে কি জলদি। হ্যাঁ বলো নাহিন, বলো দ্রুত, বলো দ্রুত। সময় কিন্তু শেষ প্রায়, তাড়াতাড়ি বলো, আর 10 মিনিট আছে।
এগুলো বলো। বা সা আলিফ জবর এভাবে বলো, আলিফ জবর আ, বা জবর বা, এভাবে। বা জবর তা জবর সা জবর জিম জবর হা জবর হা জবর হা, হা, হা জবর হা, হা হা। হা আলহামদু, আলহাম, হাম, হা। খ জবর, এই তোমাদের পাশে কি কোনো আওয়াজ হচ্ছে? কারো পাশে কোনো কিছু চালু আছে? নয়েজ আসছে কার? আমাদের কিছু ভোট তোমাদের আশেপাশে কোনো ডিভাইস কি চালু করা আছে, বা কোনো কেউ কিছুর আওয়াজ আমাদের হচ্ছে? এখানে ভোট কি দোয়া হচ্ছে আমাদের কোনো এখানে জায়গায় ভোট নাকি মনে ভোট বাইরে থেকে ভোট আমাদের এখানে কি বলে? দোয়া করতেছে কোনো জায়গায়? দোয়া, মুনাজাত নাকি মিলাদ? না হুজুর আমাদের এখানে ভোট ঝড়? নির্বাচন নির্বাচন ও আচ্ছা, এখানে বলো, এখানে বলো। এটা সাইমুর বলো, এই লাইনটা সাইমুর বলো। এখান থেকে হ্যাঁ। খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জা জবর জবর সা, জা, জা, জা জবর জা, জা। জা, ঠিক আছে, মাশাআল্লাহ। শিন আর এখন দেখো, তোমরা সবগুলা পারবা না? জি জবর দিয়া, জের দিয়া, হুজুর পেশ দিয়া। কালকের পড়া তোমাদের কতটুকু জানো? একবারে এই দেখো, এখান পর্যন্ত। মিম পেশ মু, হুজুর ইয়া পেশ ইউ, এতটুকু। এতটুকু কালকে আমি তোমাদেরকে ধরবো। প্রথমে জবর, পরে জের, অতঃপর পেশ। অর্থাৎ জবর, জের, পেশ, এই তিন হরকত বিশিষ্ট অক্ষর আমি আগামীকালকে আগামী ক্লাসে তোমাদের ধরবো ইনশাল্লাহ। প্রস্তুত থাকবা, ঠিক আছে? হুজুর পেশ পাই না। এই যে পেশ, এই যে বা পেশ বু, ওয়াও পেশ বু, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু। পাইছো এখন? 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা, এই যে এটাতে 6 নম্বর ছয় না পৃষ্ঠাতে আছে। 6 নম্বর পৃষ্ঠার শুরুতেই আছে পেজ দিয়া। ঠিক আছে, কালকে এটা পড়া। এরপরে তোমাদের আসতে আছে কি? হুজুর আমারটা 7 আচ্ছা, যেখানে থাকুক পড়ে নিও, ঠিক আছে? জি হুজুর একবারে শুরু থেকে 6 নম্বর পৃষ্ঠার প্রথমার্ধ পর্যন্ত তোমাদের পড়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক হ্যাঁ? জি এখন তোমাদেরকে কি শেখাবো বলো? হুজুর দোয়াগুলো তো ধরলেন না। কোন দোয়াটা? তাওহীদ ওই যে কালকে যে শিখাইছে কালকে কোন দোয়া শিখেছি? কালিমা ওই যে তাওহীদ কি বলে হুজুর উপরে ওঠার সময়, রাস্তায় হাঁটার সময়। ওইটা কি বাসায় তোমরা হুজুর আলোচনা করছো? জি হুজুর কার কার সাথে আলোচনা করছো? হুজুর আমার ভাই বোন তো ছোট, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এজন্য আমি মা আর মাম্মির সাথে বলছি। তোমার আম্মুর সাথে আলোচনা করছো না? জি মাশাআল্লাহ। আর নাহিন কার সাথে আলোচনা করেছো? মা বাবা আর ভাইয়ের সাথে সত্যি? জি হুজুর মাশাআল্লাহ, খুব ভালো করেছো। একটু ওয়েট করো না, 1 মিনিট। তোমাদের এই ক্লাসটা আমি লাইভ করি তো ফেসবুকে। স্ক্রিন শেয়ার ছাড়া যতটুকু ক্লাস হয় অতটুকু ক্লাস আমরা লাইভে শেয়ার করি। হুজুর কালিমা তাওহীদ হুম। কালিমা তাওহীদ হুজুর আজকে নতুন দোয়া শিখান। নতুন দোয়া ইনশাল্লাহ, আজকে আমরা নতুন দোয়া শিখবো।
যেমন কোন দোয়া শিখতে শিখতে চাও? হুজুর টয়লেট থেকে বের হওয়ার দোয়াটা বলেন। ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়াটা? জি হুজুর। ওয়াশরুমে ঢোকার দোয়া পারো? যাওয়ার দোয়া তো শিখাইছেন, কিন্তু বের হওয়ার দোয়াটা তো শিখান নাই। তো যেটা শিখেছো এটা তো আগে শোনাতে হবে, তো এটা কি পারো? জি হুজুর পারি। তাই? মাশাআল্লাহ। হুম, তো শোনাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। অর্থ? অর্থ হ্যাঁ। হুজুর এটা তো শিখান নাই। আচ্ছা। আর কালিমায়ে তাওহীদের অর্থটা পারো ভালো করে? জি। বলো তো। কালেমায়ে তাওহীদের অর্থ: আল্লাহ এক, আর কোনো মাবুদ নেই। হুম। না, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। হ্যাঁ, পরে? সমস্ত তো তারই, সমস্ত প্রশংসা তারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। হ্যাঁ। তিনি কখনো মৃত্যু নেই, তার কখনো মৃত্যু নেই। হ্যাঁ। তার হাতে সব কল্যাণ। তার তার আবার বলো তো। তার হাতে সব কল্যাণ। হ্যাঁ, মাশাআল্লাহ। পরে? তিনি সবকিছুর ওপর, তিনি সবকিছুর ওপর মহা ক্ষমতাশীল। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যেদিন আমরা পড়েছিলাম বাথরুমে প্রবেশের দোয়া, ওই দিন আমাদের সাথে নাহিন ছিল না, নাহিনের নেটের সমস্যার কারণে। তো আজকে আমরা বাথরুমে প্রবেশের দোয়া প্লাস বাথরুম থেকে বের হওয়ার দোয়া উইথ মিনিং অর্থাৎ অর্থ সাগরে পড়বো, ঠিক আছে? হুজুর, আমার বাথরুমে প্রবেশ দেওয়া হয়েছে। হয়েছে না? মাশাআল্লাহ, খুব ভালো। শোনাও তো একটু নাহিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়া খাবাইক। মিনাল খুবসি, মিনাল খুবুসি ওয়াল খবাইস। খুবু বার মিনাল উপর পেশ হবে। খুবসি খুবুসি ওয়াল মিনাল খাবাইক। খুবুসি ওয়াল খবাইস। মিনাল খুবসি ওয়া খাবাইক। ওয়াল খবাইস, মাশাআল্লাহ হয়েছে। দেখো আমি তো বলেছিলাম যে আমাদের যেরকম থাকার জন্য ঘর বাড়ি থাকে, খাওয়ার জন্য খাবার থাকে, পান করার জন্য পানি থাকে, অনুরূপ জিন শয়তান যারা, তাদেরও থাকার জন্য ঘর আছে, খাবারের জন্য খাবার আছে। সেটা কি? আমাদের যেরকম ঘর থাকে বাড়ি থাকে, জিন শয়তানের ঘর কোনটা, বাসা কোনটা? বাথরুম। বাথরুম, ওয়াশরুম, লেট্রিন, যেটাই বলি, আরবিতে বলা বাইতুল খালা, ঠিক আছে? তো জিন শয়তান কোথায় থাকে? বাথরুমে থাকে। যখন কেউ বাথরুমে দোয়া প্রবেশ না করে প্রবেশ করে ঢুকে, তখন শয়তান তাকে কি করতে পারে? প্ররোচিত করতে পারে বা তাকে আসর করতে পারে, ঠিক আছে? তার ঘাড়ে সর হতে পারে। এই জন্য সুন্নত হলো দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ হুজুর, করা, আগে দোয়াটা পড়া, এরপরে বাম পা দিয়ে প্রবেশ করা। বলো। হুজুর ভুলে যদি কেউ কি বলে দোয়া না পড়ে ঢুকে? ভুলে যদি কেউ দোয়া না পড়ে ঢুকে, সে সবসময় মনে করো দোয়া পড়তো, একদিন হঠাৎ দোয়াটা পড়তে পারেনি, ভুলে গেছে, তাহলে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। কিন্তু কেউ যদি প্রতিদিন অভ্যাস করে, প্রতিদিন পড়তে থাকে, তাহলে তার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। অভ্যাস মানুষের দাস, কথা আছে না একটা, অভ্যাস কি মানুষের দাস। মানুষ। হুম। যখন তুমি অভ্যাস করবা, নিয়মিত পড়বা, তোমার অটোমেটিকলি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলেই তোমার অটোমেটিকলি দোয়াটা মনে চলে আসবে। আচ্ছা যাক, প্রথমে দোয়াটা পড়তে হবে, দোয়া পড়ে আগে বাম পা দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে। আচ্ছা, জি। এটার অর্থটা শোনো। ওই নাহিন, না ক্যামেরা চালু করো, হুজুর, বলো। ডান পা দিয়ে। হুম। ওই দিন যে ভয়েস দিছিলেন না, বলছিলেন যে ডান পা দিয়ে। ডান পা না তো, বাম পা।
বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। কিন্তু ওই দিন যে ভয়েস দিছিলেন না বাথরুমের দোয়ার, ওটা বলছিলেন যে বাম পা দিয়ে ঢুকতে, তাই ডান নাকি? পা দিয়ে ঢুকতে। তাহলে তো আমার ভুল হয়েছে। তুই আমার ভুলটা কেন ধরনি তখন? আমি তো বলছিলাম আমার আম্মুরে যে বাম পা দিয়া, বলে যে ডান পা। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি ভুল বলছি। এখানে ডান পা হবে না, কি হবে? বাম বাম পা। পা। বাম পা দিয়ে প্রবেশ করতে হবে কোনো ভালো কাজে, কোনো ভালো কাজে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময় ডান পা। আর বাথরুম খারাপ জায়গা না, বাথরুমে প্রবেশ করার সময় কি? বাম বাম পা। পা। আচ্ছা, দেখো দোয়াটার অর্থটা শুনো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খবাইস, খবিস এবং খবিসা থেকে। বুঝছো? খবিস থেকে, খবিস থেকে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। মানে খারাপ জিন পুরুষ এবং জিন নারী থেকে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। আমাদের ভিতরে যেরকম নারী পুরুষ আছে না, জিনদের ভিতরে কি আছে? নারী পুরুষ আছে। আমাদের ভিতরে যেরকম ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, জিনদের ভিতরেও তেমন কি আছে? খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। তো এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে খারাপ জিন নরনারী থেকে, ঠিক আছে, খারাপ জিন এবং খারাপ জিন্নাত থেকে কি চাচ্ছি? পানা চাচ্ছি। বুঝতে পেরেছো? এটা হুজুর হলো অর্থ। ভালো জিন কই? ভালো জিন, ভালো জিন থাকে অনেক জায়গাতে। তোমার আশেপাশে এখনো থাকতে পারে ভালো জিন, আমার এখানেও আছে, থাকতে পারে। আমরা তো জিনকে দেখি না, বুঝছো? জিন সব জায়গায় বিরাজ, সব জায়গায় থাকে। আমাদের ঘরে থাকতে পারে, গাছে থাকতে পারে, ঠিক আছে, বনে জঙ্গলে থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে, পুরো ছড়ানো ছিটানো। কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, এটা হলো কি বাথরুমে প্রবেশের দোয়া। আর বাথরুমে প্রবেশের সময় মাথা ঢেকে রাখা সুন্নত, মাথাতে টুপি দেওয়া কি সুন্নত? মাত বলো। জিনরা যদি ঘরে না ঢুকতে পারে এর জন্য কি দোয়া করতে হয়? জিনটা যাতে ঘরে না ঢুকতে পারে, তাহলে ঘরটাকে জি। বন্ধ রাখতে হবে। আয়াতুল কুরসি পড়তে হবে, আয়াতুল কুরসি, 3 কুল, 4 কুল, এগুলো পড়তে হবে। এগুলো পড়ে তোমার শরীর বন্ধ করতে হবে। শরীর বন্ধ করলে তোমার শরীরে এগুলো আসবে না, খারাপ দিন আসবে না। হুজুর, বলো। আয়াতুল কুরসি পড়াবেন? হ্যাঁ ইনশাল্লাহ পড়াবো, আস্তে আস্তে আমরা আগাবো ইনশাল্লাহ। আয়াতুল কুরসি পড়বো ইনশাল্লাহ। এরপরে 4 কুল, 4 কুল মানে কি? যে সকল, যে 4টা সূরার শুরুতে কি কুল দিয়ে শুরু, কুল, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরাকে কি বলে? 4 কুল বলে। মানে কুল শব্দ জি। বিশিষ্ট 4টি সূরা। তো এই 4 কুল পড়লেও কি হয়? জিন ভূতের আসর থেকে, খারাপ মানুষ থেকে আল্লাহ পাক রক্ষা করেন। ঠিক আছে? তো ঘরে জি। এগুলা পড়ে তুমি তোমার শরীরও বন্ধ করতে পারো, তোমার ঘরকেও বন্ধ করতে পারো। আচ্ছা, ভালো দিন আসলে কোনো সমস্যা নেই, খারাপ দিন আসলে সমস্যা। কেন হুজুর, দোয়া করলে খারাপ জিন আসতে পারবে না কিন্তু ভালো জিন আসবে? ভালো দিন আসলে তো সমস্যা নাই। ভালো দিন যদি আইসা, মনে করো তোমাদের ঘরে যদি এসে নামাজ কালাম পড়ে, সমস্যা আছে? কথার কথা, তুমি মনে করো কোরআন শরীফ পড়তেছো, তোমার কোরআন শরীফ তলাত এতটা চমৎকার, এতটা সুন্দর, একটা ভালো জিন এসে তোমার পাশে চুপিসারে বসে কি করতেছে? তোমার তলাত শুনতেছে। এটা কি খারাপ জিনিস? ভালো জিনিস না? জি। এরকম তুমি কিন্তু বুঝতে পারবা না তোমার সাথে যে আসছে জিন। তো জিন এগুলা থাকে। হ্যাঁ, কোরআন শরীফে একটা সূরাই আছে, 29 পারার একটা সূরা আছে, নাম কি? সূরাতুল জিন। হুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার। সাল্লাম, হ্যাঁ শোনো, একটা কথা, একটা গল্প বলি তোমাদেরকে, ছোট একটা গল্প। একবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা, এক জায়গায় গিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো এখানে কেউ তার দাওয়াত গ্রহণ করেননি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে ফিরে এসে একটা মসজিদে ছিলেন। ওই মসজিদে যখন ছিলেন তখন নবীজি কোরআন শরীফ পড়তেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের প্রিয় নবীজির তেলাওয়াত এতটা চমৎকার ছিল, এতটা আকর্ষণীয় ছিল, এতটা মনোমুগ্ধকর ছিল, যে জিনরা এটা কি শুনতেছিল। বুঝতে পেরেছো? জিনরা এটা শুনে এতটা ভালো লাগে জিনদের কাছে, পরবর্তী জিনরা, অনেক জিন একসাথে এসে, জিনদের দল এসে, হ্যাঁ, এই দলের যে মেইন থাকে সে এসে
আমাদের নবীজির কাছে এসে কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজির কোরআন তেলাওয়াত শুনে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছো? তো মনে করো তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তোমার পাশেও কি আসতে পারে? জিন আসতে পারে। আবার যদি তুমি যদি আবার বেশি সুন্দর হও, ঠিক আছে, জিন তো বলা হয় যারা পুরুষ তাদেরকে বলা হয় জিন, আর আর যারা নারী তাদেরকে বলা হয় পরী। বুঝছো? আমরা যে বলি না পরী, পরী মানে কি? জিনদের যারা নারী তাদেরকে পরী বলে। তুমি যদি বেশি সুন্দর হও, দেখতে সুন্দর, সবকিছু সুন্দর, তুমি যদি কোনো পরীর পাল্লাতে পড়ো, দোয়া কালাম ভালো করে যদি না পড়ো, শরীরটা যদি বন্ধ করে না রাখো, পাক সাপ না থাকো, তোমার পরীও কি করতে পারে? সমস্যা করতে পারে। এই জন্য সবসময় কি করা? আয়াতুল কুরসি পড়া, চারকুল পড়া। আরেকটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালে ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহ পাক তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের দায়িত্বে রাখেন, নিজের হেফাজতে রাখেন। তখন আসমান এবং জমিনের কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারে না। আবার যখন এই দোয়াটা সন্ধ্যা অর্থাৎ মাগরিবের নামাজের পরে পড়ে, তখন আল্লাহ পাক সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক নিজ দায়িত্বে তাকে হেফাজত করেন, প্রোটোকল করেন ফেরেশতাদের মাধ্যমে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আবার অনেক বিপদ আপদ আছে না, বিপদ এর উসিলে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে বাঁচায় দেন। বুঝছো? বুঝতে পেরেছো? মনে করো তোমার তোমার কাছে 1 লাখ সৈন্যবাহিনী আছে, কি আছে? 1 লক্ষ সৈন্যবাহিনী। হ্যাঁ, যারা সবসময় তোমার সাথে থাকে, তোমার প্রোটোকল করে, তোমাকে দেখাশোনা করে, যাতে তোমাকে কেউ মানে কি বলে ডিস্টার্ব করতে না পারে, তোমাকে কেউ ক্ষতি করতে না পারে। ঠিক আছে? তো তখন তুমি যতটা মনে করো নিরাপদ বোধ করবা, যতটা মানে সিকিউরিটি ফিল করবা, এর থেকে বেশি তুমি যখন শুধু একটা দোয়া পড়বা, যেটা মাত্র বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা যদি তুমি পড়ো, তাহলে তুমি এর থেকে বেশি প্রোটোকলে থাকবা। তোমার পাশে যদি 1 লাখ মানুষ থাকে তোমাকে দেখভাল করার জন্য, তোমাকে পাহারা দেওয়ার জন্য, তোমার কোনো ভয় আছে? হ্যাঁ? না। ভয় লাগবে? ভয় লাগবে না। না। তো এর থেকে বেশি হলো কি, তুমি যখন একটা দোয়া পড়বা, ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তোমাকে এর থেকে বেশি প্রোটোকল করবেন ফেরেশতাদের মাধ্যমে। তারা তো দুনিয়ার মানুষ, 1 লাখ মানুষকে কি মারা যায়, যদি একটা বোম ফালানো হয়, ওই 1 লাখ মানুষের সাথে তুমিও কি গায়েব হয়ে দিবা। কিন্তু আল্লাহ পাক যখন তোমাকে হেফাজত করবেন, তখন সারা দুনিয়ার কোনো মানুষই তোমাকে কি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক যার ভালো চান তাকে দুনিয়ার সবাই মিলে কখনো ক্ষতি করতে পারে না। এর বিপরীতে আল্লাহ পাক যার খারাপ চান, যাকে কোনো বিপদে ফেলতে চান, তখন সারা দুনিয়ার মানুষ মিলে তাকে প্রোটোকল করতে পারে না। এজন্য ভরসা, আস্থা, নির্ভরতা সবসময় কার উপরে থাকবে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর উপর। কঠিন বিপদ আপদের সময় আমরা কি বলবো? কোরআন শরীফে আছে, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি কাইদান আও কাইমা। যখন মানুষকে কোনো যখন মানুষকে কোনো বিপদ আপদ স্পর্শ করে, অর্থাৎ কোনো মানুষ যখন বিপদে পতিত হয়, তখন সে শুয়ে, বসে, দাঁড়িয়ে সবসময় খালি আল্লাহ আল্লাহ করে। ঠিক আছে? কি করে? যখন বিপদে পড়ে তখন শুয়ে, বসে, দাঁড়িয়ে সবসময় আল্লাহ আল্লাহ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যখন ফালাম্না কাশাফনা আন হুজুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা যুররিম মাসসা, আল্লাহ পাক বলতেছেন, যখন আমি তাকে অনুগ্রহ করে তার থেকে বিপদটা আমি কাটিয়ে নিই, সরিয়ে নিই, তখন সে এভাবে চলাফেরা করে, মানে যেন সে আমাকে কখনো ডাকেই নেই বা তাকে কোনো বিপদ স্পর্শ করেনি। ঠিক আছে? মানুষ এতটা কি স্বার্থপর, এতটা কি জাহেল, এতটা নিষ্ঠুর, এতটা স্বার্থপর, হুজুর, সেলফিশ। বলো হুজুর ওই দোয়াটা অর্থ সহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, কোনটা? যে একটু আগে সেই দোয়াটা বললেন হেফাজত। বিসমিল্লাহিল্লাযী, আচ্ছা, এটা হচ্ছে একটা আমল। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। এখন আজকে আমরা বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা শিখি না? হুজুর, বলো। ছোটদের পেছনে কি বেশি খারাপ জিন ঘুরে? ছোটদের পিছনে? জি। না, কে বলেছে? খারাপ জিন থাকে খারাপ মানুষের সাথে, যারা পাক পবিত্র থাকে না, হুম, সবসময় অপবিত্র থাকে, ভালো করে ডিলাকুলুপ খরচ করে না, পেশাব করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, হ্যাঁ, কাপড় সবসময় পাক পরিষ্কার থাকে না, ঠিক আছে, সবসময় অপবিত্র থাকে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে ডাকে না, নবীজির মহব্বত অন্তরে লালন করে না, তাদেরকে ধরতে পারে। তুমি তো মাশাআল্লাহ ভালো ছেলে, ভদ্র ছেলে,
কোরআন শরীফ শিখতেছো, মাশাআল্লাহ, নামাজও পড়ো, তোমাকে কেন ধরবে? ধরবে না কখনো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা আমরা মূলত বাথরুমে প্রবেশ করি কেন? আমাদের প্রয়োজন পুরো করার জন্য না? আমরা যা খাই, আল্লাহ পাক আমাদেরকে যা খাওয়ান, ওই খাবারটা ওই খাবারটার যে প্রোটিন থাকে, যে ক্যালসিয়াম থাকে, এগুলো আল্লাহ পাক কি করেন, যে ক্যালসিয়ামটা যে জায়গায় দরকার ওই জায়গায় আল্লাহ পাক পাঠিয়ে দেন। আর যেগুলো পেটে রাখার মতো না, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, টক্সিক, এগুলো আল্লাহ পাক আমাদের কি পায়খানার মাধ্যমে বের করে দেন, ঠিক না? ঠিক কি না? জি এখন যদি আল্লাহ জি পাক যদি, শোনো, এখন যদি আল্লাহ পাক যদি আমরা যা খাইছি এগুলো যদি কখনো বের করার বা ত্যাগ করার যদি কোনো সুযোগই না রাখতেন, তখন আমাদের কি অবস্থা হইতো? যদি আমরা যদি খাওয়ার পর যদি আমাদের পেশাব পায়খানা না হইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো বলো? আমরা কি আমরা কি বাঁচতে পারতাম? আমরা তো পুরা মানে কি বলে কয়েকদিন পরে মারা যেতাম। তো যাক, তো আল্লাহ পাক যে এমন করতেছেন, তো এর একটা শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ পাক যে আমাকে মানে পেশাবের মাধ্যমে, পায়খানার মাধ্যমে আমার শরীরের ক্ষতিকর যে সকল পদার্থ আছে, ক্ষতিকর যে সকল উপাদান আছে, এগুলো বের করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে না? শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য যখন ভালো করে তোমার মনে করে কি জি বলে পেশাব পায়খানা হইলো, পায়খানা থেকে যখন বের হইবা, বের হইয়া আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপক একটা দোয়া পড়তে হয়, যেটা বাথরুম থেকে বের হওয়ার দোয়া। বাথরুম থেকে বের হতে হবে ডান পা দিয়ে, ডান পা দিয়ে বের হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী, গুফরানাকা, সরি, প্রথমে কি গুফরানাকা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। এটা হলো বাথরুম থেকে বের হওয়ার দোয়া। একটু বড় আছে হয়, এটা একটু বড়, তুলনামূলক সহজ, তবে গুফরানাকা এতটুকু গুফরান আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আযহাবা আন্নিল আযা আন্নিল আযা ওয়াআফানি হুজুর ওয়াআফানি। ওয়াআফানি। শেষ, এতটুকুই। আমি তোমাদেরকে ভয়েস দিব, ভয়েস ট্রেনে মুখস্থ করে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলবো বলো? জোরে জোরে বলো, শুনতেছি না। চেষ্টা করেন হ্যাঁ, জিরাফ তো করে না তোমার কথা আটকে আসতেছে সাইমুর। হুজুর আমরা রাস্তায় যে যখন হাঁটা চলা করি জিরাফ তো তখন হাঁটা চলা করে না হ্যাঁ, জিনরা সবই করে, তো হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, সবই করে, খেলাধুলাও করে। জিন্দা থেকে রাস্তায় মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে হুজুর বললাম কোন তো, দোয়া আয়াতুল পড়তে কুরসি হবে পড়ে ফু দিবা পুরো শরীর। আর সকাল ওই দোয়াটা পড়বা যেটা বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। আর সবসময় বের হইলে বা কোনো ভয় থাকলে, আশঙ্কা থাকলে আয়াতুল কুরসি পড়ে গা ফু দিবা। অথবা চার কুল পড়বা, হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই চার কুল পড়ে পুরো শরীরটাকে কি করে নিবা, বন্ধ করে নিবা। এটা হলো ছোটখাটো আমল। হুজুর কিছু হবে না এগুলোর মধ্যে হ্যাঁ, ধরেন এক ফুল পারছি তা এক ফুল পড়লে হবে না চার কুল পড়লে ভালো, এক কুল না পড়ে তাহলে আয়াতুল কুরসি পড়বা। আচ্ছা তাহলে কুল আউযু বিরাব্বিন নাসটাও পড়তে পারো, ঠিক আছে? ওইটাও এর রিলেটেড, কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, তোমাদের ক্লাস এখন বন্ধ এটা হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? সময় শেষ প্রায়, কয়েক সেকেন্ডের ভিতরে ক্লাসটা অফ হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে হুজুর হোয়াটসঅ্যাপে করো, ঠিক আছে? এখন ক্লাস অটোমেটিকলি হুজুর বন্ধ হয়ে যাবে। বললে কি বলে শরীর বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ, কোনো দোয়া পড়ো আয়াতুল কুরসি পড়লে শরীর বন্ধ হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়ে ফু দিবা পুরো শরীরে, এবার ফু দিয়া এভাবে দিয়ে পুরো শরীরটাকে মুছে নিবা, তোমার শরীর বন্ধ হয়ে যাবে। রাত্রে ঘুমানোর সময় বা অন্যান্য সময় যখনই করো,